আপনার পোষ্যটির শরীরে ছোট ছোট কালো পোকা দেখতে পাচ্ছেন। ওই পোকাগুলোকে আমরা উকুন বা টিক্স বলে থাকি। এগুলো কিন্তু শুধু আপনার পোষ্যটির জন্যই বিপজ্জনক তা নয়, আমাদের ও আপনার ঘরে কোনো শিশু বা আপনার ঘরের ছোট বাচ্চাদের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকারক। এমন এমন রোগ হতে পারে এই ডগ টিক্স বা উকুন থেকে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমরা জানব পোষ্যটির গায়ে থাকা টিক্স বা পরজীবী পোকাগুলো কিভাবে আপনার প্রিয় পোষ্যটির ক্ষতি তো করছেই, সাথে আমাদের মানুষের শরীরে কি কি সমস্যা তৈরি করতে পারে। সাথে জানব এই পোকা বা উকুনগুলি আমাদের জীবনে ফেংশুই মতে আর্থিক কি সমস্যা আনতে পারে, এবং এই সমস্যাগুলি থেকে কিভাবে আপনি নিস্তার পাবেন সেই বিষয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। আশা করব এই ভিডিও আপনারা খুবই মনোযোগভাবে দেখবেন, কারণ ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ স্কিপ করলে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলি এড়িয়ে চলে যেতে পারেন। বন্ধুরা, আমি দেবাশিস গিরি, আর আপনারা দেখছেন কলকাতা পেট কেয়ার চ্যানেল। দেখুন, ভিডিও শুরু হওয়ার আগে একটা কথা বলে দিই, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও এনে থাকি। আমাদের পোষ্যটির গায়ে যে টিক্স বা উকুনগুলো দেখা যায়, তা যে আমাদেরকে কতটা সমস্যার মধ্যে ফেলতে পারে তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তাহলে প্রথমে আপনাদের জেনে নেওয়া দরকার এই টিক্স বা উকুনগুলো কি। ডগ টিক্স বা উকুন কুকুরের গায়ে লেগে থাকা পরজীবী পোকা, যা রক্ত চুষে খায় এবং এতে আনা নানা রকম ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়িয়ে পড়ে আমাদের পোষ্যটির শরীরে। সাধারণত কুকুরের লোমের মধ্যে এরা লুকিয়ে থাকে, কিন্তু সুযোগ পেলে মানুষের শরীরেও চলে আসতে পারে। আর এইটা বেশিরভাগ দেখা যায় যখন আমাদের পোষ্যটির গা থেকে এই উকুনগুলো ঘরের দেয়ালে, বিছানায়, সব জায়গায় চলতে শুরু করে। জামা কাপড়ের মধ্যে সব জায়গায় তখনই শুরু হয় বিপত্তি। উকুনগুলো আমাদের শরীরে এসে অনেক সময় দেখা যায় রক্ত চুষতে। আর আপনারা অনেকেই এই সমস্যার মধ্যে পড়েছেন তা আমি ভালো করেই জানি, কারণ অনেকেই আমাকে কমেন্টও করেন। আর এর থেকেই শুরু হতে পারে নানা রকম সমস্যা। প্রথমে জেনে নিই ডগ টিক্স বা উকুন থেকে মানুষের শরীরে কি কি সমস্যা হতে পারে। আমি যেটা বলেছিলাম, এমন এমন রোগ হয় সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তার মধ্যে একটি রোগ হলো লাইম ডিজিজ। এই রোগটি ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। যখনই আমাদের শরীরে ওই টিক্স বা উকুন আমরা দেখতে পাই, তখন আমরা ওই টিক বা উকুনটিকে হাত দিয়ে তুলে সেটাকে মেরে দিই বা ফেলে দিই। তখনই হতে পারে সমস্যা, কারণ ওই পোকাটি যদি সেই সময় আমাদের রক্ত চুষতে শুরু করে দেয় আর আমরা না জেনে টেনে তুলে দিই, ব্যাস ওই সময় ওই টিক্স বা উকুনের মুখে লেগে থাকা ব্যাকটেরিয়া আমাদের শরীরে চলে আসে রক্তের মাধ্যমে। আর তার থেকে শুরু হয় জ্বর, গাঁটে ব্যথা, মাথা ব্যথা ও ক্লান্তি। চিকিৎসা না করলে এটি স্নায়ু বা হার্টের ক্ষতি করতে পারে। আরেকটি যে রোগ হতে পারে সেটা হচ্ছে রকি মাউন্টেন স্পটেড ফিভার। মানে বুঝতে পারছেন কি হতে পারে এর মধ্যে। আগের মতোই একইভাবে ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে, আর তার থেকেই আমাদের হতে পারে রকি মাউন্টেন স্পটেড ফিভার। এটি একটি মারাত্মক ব্যাকটেরিয়া জনিত রোগ, যা জ্বর, র্যাশ, এমনকি অঙ্গ বিকল হওয়ার কারণও হতে পারে। আরেকটি যে এই টিক্স বা উকুন থেকে রোগ হয় সেটি হচ্ছে টিক প্যারালাইস। কিছু নির্দিষ্ট প্রজাতির টিক্সের কামড়ে প্যারালাইজ পর্যন্ত হতে পারেন, যা সঠিক সময় চিকিৎসা না করালে
মারাত্মক রূপ ধারণ করতে পারে। এছাড়া যেটা বেশিরভাগ সময় দেখা যায় সেটা হচ্ছে অ্যালার্জি ও ত্বকের সংক্রমণ। অনেক সময় এই টিক্স বা উকুন কামড়ালে ত্বকে দেখবেন লালচে দাগ, সাথে চুলকানি ও প্রদাহ হতে পারে। যদি সংক্রমণ ছড়িয়ে পড়ে তাহলে চিকিৎসা লাগতেই পারে। আর এইটা বেশিরভাগ সময় দেখা যায় যে চুলকানি বা র্যাশটা আসছে। তাহলে বুঝতে পারলেন এই টিক্স বা উকুন থেকে আমাদের কি কি সমস্যা হতে পারে। চলুন এইবার জেনে নিই কিভাবে এই সমস্যার থেকে আপনি বাঁচবেন। মানে সমস্যা তো বলে দেবো, সমস্যার উপকার মানে কিভাবে বাঁচবেন সেটা বলবো না, সেটা কখনো হতে পারে না। আপনারা বাঁচবেন কিভাবে? আপনারা পোষ্যটিকে পরিষ্কার রাখুন, নিয়মিত অ্যান্টিটিক শ্যাম্পু বা ওষুধ ব্যবহার করুন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে টিক্স জন্মাতেই না পারে, নিজেকে সুরক্ষিত রাখুন, কুকুরের সাথে খেলাধুলা বা হাঁটার পর নিজের শরীরে ও জামা কাপড় ভালোভাবে ঝেড়ে ফেলুন, টিক্স লাগলে দূরত্ব সরান, টুইজার বা চিমটে দিয়ে, মানে হাত দিয়ে সরাবেন না, চিমটে দিয়ে সরান, সাথে কামড়ের জায়গা পরিষ্কার করুন ডেটল বা অ্যান্টিসেপটিক দিয়ে। আপনার পোষ্যটির শরীরে যাতে কোনো রকম টিক্স বা উকুন না আসে তার জন্য আপনারা পোষ্যটিকে নিয়ে যখনই বাইরে ঘুরতে যাবেন, ফিরে আসার পর পোষ্যটির পা গুলো ভালো করে পরিষ্কার করুন। কারণ 90% এই টিক্স বা উকুন গুলো আমাদের পোষ্যটির গায়ে আসে বাইরের রাস্তার কুকুরগুলোর থেকে। এই টিক্স আমাদের পোষ্যটির গায়ে এতটাই বেড়ে যায় যে অনেকগুলো আমাদের ঘরের দেয়ালে চড়তে শুরু করে, আর তার থেকেই আমাদের শরীরে ও জামা কাপড়ের মধ্যে চলে আসে, আর তার থেকেই আমাদের শরীরে গিয়ে এই উকুনগুলো আমাদের রক্ত চুষতে শুরু করে। তো এই যে প্রবলেমটা, এইটা কিভাবে সলভ করবেন সেটাও আমি বলে দিই। ঘর থেকে এই টিক্স বা উকুন তাড়ানোর জন্য আপনারা বুটক্স ব্যবহার করুন। এটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে কি ব্যবহার করব, বুটক্স। আর কিভাবে এই বুটক্স ব্যবহার করবেন সেই ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমার চ্যানেল পেজে পেয়ে যাবেন, বা আমি ডেসক্রিপশানেও এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা এই ভিডিও দেখতে পাবেন বুটক্স কিভাবে ইউজ করবেন বা কিভাবে আপনার দেয়ালে, ঘরে নানা রকম জায়গায় ব্যবহার করবেন ওইটাকে। যদি তারপরেও টিক্স চলে আসে তাহলে এই উকুন বা টিক্সগুলো 100% সরানোর জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। একদম চিন্তা করবেন না, আমার সব রকম ভিডিও আছে টিক্স বা উকুন নিয়ে। এই টিক্স শুধু আমাদের শরীরে নয়, আর্থিক দিক থেকেও ক্ষতি করে। ফেংশুই মতে যদি আপনার বাড়িতে এই টিক্স বা উকুনগুলো দেওয়ালে বা জামা কাপড়ের মধ্যে চলতে শুরু করে, মানে ঘরের চারদিকে যদি ছড়িয়ে যায়, সাথে আপনার শরীরের রক্তও চুষতে শুরু করে, তাহলে সেই সময় আপনার আর্থিক ক্ষতি ও নিষ্ফলতাও আসতে দেখা যায়। কারণ রক্ত চোষা মানে এটা আমাদের ফেংশুইয়ের দিক থেকে খারাপ। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন ডগ টিক্স বা উকুন শুধু পোষ্যটির জন্য নয়, মানুষের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। সাথে আপনার আর্থিক ক্ষতি তো করবেই। তাই বলবো, আপনার পোষ্যটির যত্ন নিন এবং নিজেকে নিরাপদ রাখুন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করুন, সাথে শেয়ার করবেন যারা যারা আপনার বন্ধু প্রিয়জনরা যারা এই প্রবলেমে পড়েছে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাদেরকেও বলবেন সাবস্ক্রাইব করতে। তাহলে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।